নির্বাচনের প্রাক্কালে হুমায়ুন কবির একটি নতুন দল গঠন করলেন জনতা উন্নয়ন পার্টি। এই পরিস্থিতিতে কি মনে করছে কংগ্রেস, এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এর পাশাপাশি ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ফের ডেকে পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে বাংলাদেশের বিদেশ মন্ত্রকে তাকে ডেকে পাঠানো হয়েছে। এই নিয়ে গত 10 দিনের মধ্যে দ্বিতীয়বার প্রণয়কে ডেকে পাঠালো মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই নিয়ে কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। তাদের সহযোগিতা সমর্থন দাবি করা এবং অভূতপূর্ব সাড়া পাওয়া গেল, এটা আমরা দেখলাম। আমি নিজের চোখে দেখেছি, ওই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি, ওটা আমাদের মেন রোড। আমি দাঁড়িয়ে কখনো দেখার চেষ্টা করেছি, মানুষের একটা অভূতপূর্ব সাড়া আমি দেখেছি। ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ বাবরি মসজিদ নির্মাণ করার যে পরিকল্পনা, তাকে অভূতপূর্ব সাড়া দিয়ে সমর্থন করেছে। আমি এমনও দেখেছি যে বয়স্ক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ, তারাও মাথায় করে ইট শুধু বইছে তা নয়, নিজের পয়সা দিয়ে ইট কিনেছে, যে তারা মনে করছে আল্লাহ তাআলার কাছে তাদের একটা সত্যিকারের সফল কাজ হবে, পুণ্যের কাজ হবে এই মসজিদ নির্মাণে সহযোগিতা করা। আজকে যেটা বাংলাদেশে হচ্ছে তা বাংলাদেশকে ক্রমশ পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করবার ষড়যন্ত্র হচ্ছে। এর আগে আমি বলেছি, ভারতবর্ষকে দুর্বল করার জন্য পাকিস্তানের আইএসআই যেটা স্ট্র্যাটেজি, পরিকল্পনা, যেটা দীর্ঘদিন ধরে তারা লালন পালন করে চলেছে, সেটা হচ্ছে এই ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। ভারতবর্ষকে রক্তাক্ত করো, ক্ষতবিক্ষত করো, তার দেহ থেকে রক্ত ঝরাও। আজকের বাংলাদেশ সেই উদ্দেশ্যে ক্রমশ ভারত বিরোধিতার সুর চড়িয়ে ভারতবর্ষের নামক দেশটাকে ক্ষতবিক্ষত করবার চেষ্টা করছে। এবং আজকে চীন, পাকিস্তান, বাংলাদেশ, এই ট্রায়ো, ইউনূস সেখানকার একটা বোরে মাত্র। কয়েকদিন পর দেখবেন ইউনূসকে মেরে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ মূলত কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে। যত বেশি কট্টরপন্থীদের হাতে যাবে, তত বেশি ভারত বিরোধী সুর উঠবে। বাংলাদেশে নির্বাচনের নামে আরেকটা প্রহসন হতে চলেছে। প্রথমে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, ধীরে ধীরে বিএনপি যাতে নির্বাচনে দাঁড়াতে সাহস না করে তার ব্যবস্থা হচ্ছে। সেই সঙ্গে কিছু যুব নেতা, এখনো যাদের ভয়েস বাংলাদেশের মানুষ শোনে, তাদেরকেও কিন্তু খতম করা হবে। এটা কিন্তু সম্পূর্ণ কট্টরপন্থীদের পাকিস্তানের মদতে এটা একটা সুন্দর পরিকল্পনা, যেখানে নির্বাচনের নামে তো একটা ঢপবাজি হচ্ছে, মূলত বিরোধী শূন্য, অর্থাৎ কট্টরপন্থী বিরোধী শূন্য নির্বাচনকে প্রহসনে পরিণত করে এই বাংলাদেশকে ক্রমশ পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করে পাকিস্তানের একটা প্রদেশ করার চেষ্টা হবে, পাকিস্তানের আরেকটা প্রদেশ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।